আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে রাখছেন, আমরা ঢাকা মান্ডা কবরস্থানে দাঁড়ায় আছি। এখানে ঢাকা মান্ডা কবরস্থান জমি দান করেছেন। এই কবরস্থানটা কাঙ্গালকুরসা মেলান্দা থানার ভিতরে অবস্থিত, জামালপুর জেলা। এখানে যাদেরকে দেখতেছেন এলাকাবাসী, এবং এই কবরস্থানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারের মতো কাজ করা হয়েছে। এবার নিয়ে পঞ্চমবার কাজ ধরা হয়েছে। একটু জোরে বলেন। এখানে আস্তে আস্তে অনেক বাউন্ডারি করা হইতেছে। এরপরে এই কবরস্থানে মাটি ফেলাইতে হবে, অনেক নিচু জায়গা এটা। আলহামদুলিল্লাহ কাজ অনেকটাই এগিয়েছে। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আর্থিক সহযোগিতা করতেছেন এই কবরস্থানের মান উন্নয়নের জন্য, সংস্কারের জন্য, কাজ করার জন্য যারা টাকা পয়সা আর্থিকভাবে সহযোগিতা করতেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা উভয় জাহানে ভালো রাখুক। আপনাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমাদের ওইদিকে কাজ করা হইতেছে, ওইদিকে অফ করেন, এদিকে নিয়ে কাজ চলতেছে। কথা বলেন হুজুর। আমাদের এদিকে পিলার করা হয়েছে, এদিকে দেওয়াল দেওয়া হয়েছে, এদিকে পিলারের কাজ চলমান। চলমান পঞ্চমবারের মতো। এবার নিয়ে 5 বার কাজ করা হইতেছে। আগামী রমজান আসতেছে, রমজানে কাজ শুরু করা হবে আবার। এখন যে আমাদের টাকা আছে, অল্প কিছু টাকা আছে, এই টাকা দিয়ে কাজ চলতেছে। সামনে রমজানে আমাদের আরো কাজ ধরা হবে। আপনারা যারা এই কবরস্থানের তারা এই কবরস্থানের জন্য সহযোগিতা যারা করতে চান, রমজানে কাজ ধরা হবে, আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। এই কাঙ্গালকুরসা গ্রামের মুরব্বীরা রয়েছেন, আপনারা কিছু বলেন। এদিকে জানেন দেবো ভাইজান কিছু বলবো। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন এই কবরস্থান ওয়ালের চতুর্দিকে ওয়ালের কাজ প্রক্রিয়াধীন, নির্মাণাধীন চলতেছে। কিন্তু আমাদের এই কাঙ্গালকুরসা গ্রামের আর্থিক নাই বিদায়, খুবই দরিদ্র এলাকা। যে আপনারা যদি যে যেখানেই থাকেন, দেশে বিদেশে যে যেখানেই থাকেন, এই কবরস্থানের জন্য, সংস্কারের জন্য, উন্নয়নের জন্য, এটি শেষ স্থান, শেষ বাসস্থান, এটা মনে রাখবেন চিরদিনের জন্য, চিরকালের জন্য। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের বাকি এই কাজটা হয়ে যায়। আপনাদের সহযোগিতার জন্য করছে, আবদার করছে, আবেদন করতে। আশা করি আপনারা ইনশাল্লাহ আমাদের এই কবরস্থানে উন্নয়নের জন্য সাড়া দেবেন, এটাই আমাদের প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি আর কেউ কিছু বলবেন? কিছু বলার থাকলে বলে না।